আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করো। নিজের জীবনকে মুসলমানের জিন্দেগি বানাও। মুহতারাম হাজরিনে কেরাম, একজন মানুষের জিন্দেগির আসল কামিয়াবি হইল তার জীবনটা মুসলমানের জীবন বানাইয়া তারপরে কবরে যাইব। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া মরিও না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের জিন্দেগির আসল টার্গেট হবে যে আমি যেন মুসলমান হইয়া কবরে যাইতে পারি, মুসলমান হইয়া যেন আমি কবরে যাইতে পারি। আমার ব্যবহারটা যেন মুসলমানের মতো হয়, আমার লেনদেনটা যেন মুসলমানের মতো হয়, আমার আমল আখলাকটা যেন মুসলমানের মতো হয়, আমার চলাফেরাটা যেন মুসলমানের মতো হয়। আমার ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানি পর্যন্ত 24 ঘন্টার জিন্দেগি চলবে মুসলমানি তরিকায়, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক নেই? দুনিয়ার ধন সম্পদ আসবাব এগুলা না হইলে মানুষের জীবন চলে না, কিন্তু এগুলা থাকবে বাহিরে না ভিতরে? আর ভিতরে থাকবেন একমাত্র কে? আরো জোরে বলেন একমাত্র কে? যাদের ভিতরটাও দুনিয়ায় দখল করে এদের দুনিয়াও খাস্তা, আখিরাতও খাস্তা। এই জন্য দুনিয়ার সবকিছু কামাই করতে হবে, মহব্বত ভিতরে রাখিয়া না বাহিরে। ভিতরে থাকবে শুধুমাত্র কার মহব্বত? আরো জোরে বলেন কার মহব্বত? ভিতরে থাকবে শুধুমাত্র আল্লাহর মহব্বত। আর না হয় নৌকার পানি যেভাবে নৌকার নিচে থাকলে নৌকার জীবন বাঁচায়, ভিতরে ঢুকলে নৌকা শেষ করে দেয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সমস্ত চাকচিক্য, মোহ মমতা, সয় সম্পদ যেগুলা আছে এগুলা বাহিরে থাকলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আর এগুলার মহব্বত যখন মানুষের ভিতরে ঢুকে যায় তো এগুলা মানুষের নামাজ থেকে গাফিল বানায়, রোজা থেকে গাফিল বানায়, তিলাওয়াত থেকে গাফিল বানায়, আল্লাহ থেকে গাফিল বানায়। এখন কারুনের সোনা দিয়া তাওরাতের কাবার বানাইতে বানাইতে সোনার মহব্বত কারুনের বাইরে রয়েছে না ভিতরে ঢুকে গেছে? তার বেটার সোনার মহব্বত ভিতরে ঢুকে গেছে, মনে মনে নিয়ত করছে আর ই পাথর মুসা আলাইহিস সালাম রে দিতাম না। তাওরাতের কবার বানানি শেষ হইব, পাথরিটা যেমনে ভারি আমার কাছে রাখবো, আমি যাতে দুনিয়ার সেরা ধনী মানুষ হইয়া যাইতাম পারি। তাওরাতের কভার লাগানি শেষ হইছে, হযরতে মুসা আলাইহিস সালাম গিয়া বলেন ভাই কারুন, এখন তো তাওরাতের কভার লাগানি শেষ, পরশ পাথরটা আমারে দিয়া দাও। এখন কারুন বলতেছে ও আল্লাহর পয়গম্বর মুসা, এই পাথরটা কই যে থইছে খুঁজিয়া ভাই না। অনেক খুঁজাখুঁজি করিয়াও পাথর আর খুঁজিয়া ভাই না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বললেন তুমি যদি সত্যি সত্যি পাথর না পাইয়া থাকো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেন, আর তুমি যদি লুবে পড়িয়া পাথর লুকাইয়া রাখো তাহলে এটার বিচারও আল্লাহ তাআলাই করবেন। আমি তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করলাম। হযরতে মুসা আলাইহিস সালাম এই কথা বলে চলে আসলেন। কারুন সোনা চুরি করিয়া পাথর দিয়া সোনা বানাইতে বানাইতে বিশ্বের প্রথম সারির একজন তৎকালীন জমানার বিশ্ববরণ্য ব্যবসায়ী হইয়া গেল। শেষ পর্যন্ত যখন বিশাল বড় ধনী হইয়া গেছে, আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন এবার আপনি কারুনের কাছে গিয়া বলেন সে যেন মালের যাকাত দেয়। মালের কি দেয়? আরো জোরে বলেন, যাকাত দেয়। মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন আর গিয়া বললেন কারুন, আল্লাহ পাঠাইছেন তোমার কাছে যাকাত দেওয়ার জন্য। কারণে মনে মনে কয় এখন তুমি আর তোমার আল্লাহ আমার সম্পদে দিয়ে চোখ ফেলাইছো। কয় যাই না, আমি একটু বুঝিয়া শুনিয়া কইব। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। কারণে তার চামচা গোষ্ঠী সবরে নিয়ে মিটিং বইল, আরে মুসা আলাইহিস সালাম এখন তো যাকাত চায়, যাকাত দিলে তো আমার সম্পদের বিশাল একটা অংশ চলে যাইব,
এখন এটা আমি কেমনে রোধ করতে পারি, একটা পরামর্শ দাও। বালা মানুষের লোকে বালা মানুষ থাকে, আর কমিনোর লোকে জি হেরা সবে মিলিয়া কয় মুসা আলাইহিস সালামে তোমার কাছে যাকাত চাইছে, আর এখন মুসা আলাইহিস সালাম রে তুমি কেমনে সামলাইবা চিন্তা করতেছো। কোনো চিন্তার দরকার নাই, আমরার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হলো মুসা আলাইহিস সালামের উপরে একজন মহিলা দিয়া অপবাদ উঠাইয়া দাও, আর তোমার লোকে বুঝদারি করাতে থাকে। নাউজুবিল্লাহ কইতা, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণে টাকা পয়সা দিয়া মহিলা একজন জোগাড় করলো। মহিলা জোগাড় করার পরে হযরতে মুসা আলাইহিস সালাম একদিন মাহফিলের মধ্যে বয়ান করতেছেন, কারণে আসিয়া মাসলা জিকায়, ও আল্লাহর পয়গম্বর মুসা, কেউ যদি কেউরির সাথে জিনা করে তাহলে তার শাস্তি কি হবে? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ভাই কারুন, আমি যেমন তাওরাত কিতাবের আলেম হাফেজ, তুমিও তো তাওরাত কিতাবের আলেম হাফেজ, তুমিও তো জানো তা কি শাস্তি জিনা করলে। কারুন বলতেছে, না, আমি এই কথা আপনার কাছে বুঝার জন্য আইছি, এমন ঘটনা যদি আপনি মুসাও করিয়া থাকেন তাহলে শাস্তি কি হবে? নাউজুবিল্লাহ কইতা। কারে কয়? কারে কয়? আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম রে, মুসা আলাইহিস সালাম কে বলতেছে, এমন ঘটনা যদি আপনি মুসাও করিয়া থাকেন তাহলে শাস্তি কি হবে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর বিধান তো সবার বেলায় সমান, আমার বেলায়ও সমান হবে। এবার কারুন ওই মহিলারে ডাক দিয়া বলতেছে, তুমি দাঁড়াও, তোমার কি বিচার নিয়ে আমার কাছে আইছো? এবার ওই মহিলা দাঁড়াইয়া বলতেছে যে এই মুসা পয়গম্বর আমার সাথে জিনা করছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরের উপর জিনার অপবাদ বাজে মহিলা দিয়ে উঠাইয়া দিছে। হযরতে মুসা আলাইহিস সালাম ওই মহিলার দিকে যখন চাইলেন, মুসা আলাইহিস সালামের রাগ কম ছিল না বেশি ছিল? জি, মুসা আলাইহিস সালামের রাগ ছিল বড় বেশি। বা মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন মাথার চুলগুলা রোডের মধ্যে দাঁড়াইয়া যাইত। হযরতে মুসা আলাইহিস সালাম রাগ করে যখন মহিলার দিকে চাইছেন, মহিলার ভিতরে বয়ে ঢুকিয়া গেছে। এবার মহিলা কয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি নিজের ইচ্ছায় বলি না, এই কারণে আমারে ঠেকা দিয়া এই কাম করাইছে, কারণে আমারে ঠেকা দিয়া আপনার উপর অপবাদ উঠাইবার জন্য আমাকে তৈয়ার করিয়া রেডি করিয়া এই জায়গার মধ্যে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, এই কারণের বিচার আপনি করবেন না আমি করব? আল্লাহ বলেন, মুসা, আজকের জন্য বিচারের বার আপনারে দিয়া দিলাম। জমিন আজকের জন্য আপনি মুসা পয়গম্বরের কথা শুনবে। জমিনকে আপনি যা অর্ডার করবেন তাই শুনবে। বিচারের দায়িত্ব আপনার, জমিনও আজকের জন্য আপনার। আপনি বিচার করেন। মুসা আলাইহিস সালাম জমিনকে যখন বলছেন ধরো, সাথে সাথে জমিন কারুনের পাও হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে ঢুকাইয়া দিছে। আবার যখন বলছেন ধরো, এক টান দিয়া কোমর পর্যন্ত ঢুকাইয়া দিছে। এখন কারুনে খান্দে আর কয়, মুসা, বুঝছি তুমি আর তোমার আল্লাহ দুইজনে মিলিয়ে আমার সম্পদ খাইতে লাগছো। নাউজুবিল্লাহ। তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলিয়ে আমার সম্পদ খাইতে লাগছো, আমারে ঢুকাইতে মাটির তলে, আর আমার সম্পদ সবটা তোমরা দুইজনে খাইতে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই কারণ যদি এই অবস্থায় মাটির নিচে যায় তাহলে ধারণা লইয়া মরবো যে আমরা তার সম্পদ খাইবার জন্য এগুলা করতেছি। সে এই পর্যন্ত থাকুক, আর তার যত মিল ফ্যাক্টরি সম্পদ আছে এগুলা আগে মাটির তলে দফন হোক, এরপরে তার বাকি অংশ মাটির ভিতরে যাইব। কারণের চোখের সামনে দিয়া কারণের যাবতীয় সমস্ত সম্পত্তি মাটির নিচে দফন হইয়া গেল। এরপরে কারুনও মাটির মধ্যে দফন হইয়া গেল। মুহতারাম হাজরিনে কেরাম, এবার আপনারা বলেন তো দেখি, হযরতে
এই মুসা আলাইহিস সালামের জমানার এই কারুন দুনিয়ার পৃথিবীর ইতিহাসে যত ধনী মানুষ আসবে এই ধনী মানুষদের মধ্যে কারুনও একজন, এই সেরা একজন পৃথিবী বিখ্যাত ধনী মানুষ। ওই কারুনের সম্পদের কারণে কারুনের কোনো লাভ হইছে? আরো জোরে বলে, লাভ হইছে না লস হইছে? লাভ হইছে না লস হইছে? কারুনের আরো লস হইছে। তাহলে বোঝা গেল সম্পদের কারণে এই মানুষ লাভবান হয় না, কামিয়াব হয় না। ফেরাউন আর নমরুদ এরা দুইজন প্রচন্ড পাওয়ারের মালিক ছিল। ফেরাউন পাওয়ারের মালিক হইয়া কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আপনারা ঘটনা জানেন, ফেরাউন ডে আল্লাহ নদীর পানির মধ্যে, লোহিত সাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া শেষ করছে। ফেরাউনের পাওয়ার ক্ষমতার বাদশাহীর কারণে ফেরাউনের লাভ হইছে না লস হইছে? লস হইছে। এইভাবে আপনি যদি হিসাব করেন, হামান ছিল বুদ্ধিমান মানুষ, হামানও ধ্বংস হইছে, ফেরাউনও ধ্বংস হইছে, নমরুদও ধ্বংস হইছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই ধ্বংস হইয়া গেছে। বুঝা গেল দুনিয়ার এই সমস্ত আসবাব দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, এই সব দিয়া মানুষ আসলে প্রকৃত কামিয়াব হয় না। তাহলে প্রকৃত কামিয়াবের উপায় কি এটাও বুঝার দরকার আছে না? প্রকৃত সফলতা আর বিফলতার মাপকাঠি কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সফলতা আর বিফলতার মাপকাঠি আল্লাহ তাআলা কোরআন শরীফের জায়গায় জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বিচারের দিন, কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষ হইয়া যেই মানুষগুলা জাহান্নামের আগুন থেকে নাজাত পাইব, আল্লাহ যাদেরকে বেহেশতের টিকিট দিয়া বেহেশতে প্রবেশ করাইয়া দিবেন, যে মানুষগুলা জান্নাতি হইয়া যাইব, এই মানুষগুলাই হইল প্রকৃতপক্ষে কামিয়াব মানুষ। ঠিক নেই? আরো জোরে বলেন। আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ এটা কথাকার। আরো জোরে বলেন কথাকার। কথা হইল আল্লাহর। কাদ আফলাহা মান তাযাক্কা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ কোরআন শরীফের জায়গায় জায়গায় আলোচনা করেছেন কাদ আফলাহাল মুমিনুন। যে মানুষগুলা নিজেরে মুমিন বানাইতে পারছে ওই মানুষগুলাই কামিয়াব, ওই মানুষগুলাই সফল। যারা নিজেরে মুমিন বানাইয়া কাফনের নিচে মুখ লুকাইতে পারছে ওই মানুষগুলাই সফল। যারা নিজেরে পবিত্র বানাইয়া, পাক মানুষ বানাইয়া, নিজের ভিতরটারে পবিত্র বানাইয়া যারা কবরে যাইতে পারছে ওই মানুষগুলাই হইল কামিয়াব মানুষ। ওই মানুষগুলাই হইল আসল সফল মানুষ, যারা তার 50, 60, 70, 80 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলারে আপন বানাইয়া, রাজি খুশি বানাইয়া কবরে যাইতে পারছে। এই মানুষটার জীবনই হইল সফল জীবন, কামিয়াব জীবন। বলেন তো দেখি, একজন মানুষের যদি বাড়ি থাকে না, ঘর থাকে না, কোনো কিচ্ছু থাকে না, এই মানুষটা তার 50, 60, 70, 80 বছরের হায়াতে জিন্দেগির ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলারে সন্তুষ্ট বানাইয়া কবর যাইতে পারে, এই মানুষটা সফল না বিফল? আরো জোরে বলেন। এই মানুষটা সফলের মতো একজন মানুষ যিনি আরবের কোন কুরাইশ বংশের মানুষ ছিলেন না, যিনি সাইয়্যদ বংশের মানুষ ছিলেন না, যিনি আরবের বড় কোনো ধনী মানুষ ছিলেন না, যিনি প্রভাবশালী কোনো মানুষ ছিলেন না, ছিলেন একজন গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত পরিমাণের বাড়িয়া গেল আল্লাহ তাআলার দরবারে কোন কারণে? বেলালের মর্যাদা বাড়লো কোন কারণে? আল্লাহ তাআলা বেলালের শানে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে মানুষের সম্মান সম্পদ দিয়া মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদা রং রূপ দিয়া মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদা পদ পদবী দিয়া মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদা শিক্ষাগত যোগ্যতা দিয়া মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদা বংশ দিয়া মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদার মাপকাঠি হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আমি আল্লাহর কাছে ওই মানুষটার দাম বেশি
যে মানুষের ভিতরে আমি আল্লাহরে দিয়া ভয় বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষের ভিতরে আমি আল্লাহকে দিয়া ভয় বেশি, যে মানুষের ভিতরে আমি আল্লাহরে দিয়া ডর বেশি, আল্লাহ বলেন ওই মানুষটার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি কোন কারণে? আল্লাহ এই আয়াত নাজিল করে বুঝাইয়া দিলেন, বেলাল গোলাম হইতে পারে, বেলাল কালো মানুষ হইতে পারে, কিন্তু বেলালের ভিতরে আমি আল্লাহর ডর, আমি আল্লাহর ভয় বেশি। এই কারণে বেলালের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, শুধুমাত্র তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেহরি খাইতেছেন, সারিদ দিয়া নবীজি সেহরি খাইতেছেন, বড় মজার খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেহরি খাইতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব আকাশ ফর্সা হইছে দেখিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেহরি খাওয়া বন্ধ করেন, ফজরের টাইম হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইতেছেন। বেলাল আবার গেলেন, গিয়া দেখেন নবীজি আবারও সেহরি খাইতেছেন। বেলাল আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেহরি খাওয়া বন্ধ করেন, সেহরির সময় শেষ হইয়া গেছে, ফজরের টাইম হইয়া গেছে। আল্লাহর নবীকে এই কথা বলে বেলাল চলে আসলেন। আবার ৩ নম্বর বার বেলাল গেলেন, আর গিয়া দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের টাইম হইয়া গেছে, সেহরি খাওয়া বন্ধ করেন। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩ নম্বর বার গিয়া যখন দেখলেন নবীজি এখনো সেহরি খাইতেছেন, হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ফজরের টাইম হইয়া গেছে। বেলাল যখন ওই আল্লাহর কসম খেয়ে ফজরের টাইম হয়েছে যখন ওই বেলাল বলেছেন, সাথে সাথে দয়াল নবীজি খাবার থেকে হাত উঠাইয়া নিছে। কয়বার গেলেন বেলাল? ৩ বার। ৩ নম্বর বার গিয়া বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ফজরের টাইম হইয়া গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার থেকে হাত উঠাইয়া নিলেন। নবীজি বললেন, ও বেলাল, আসলে ফজরের টাইম এখনো হয় নাই, কিন্তু তুমি বেলালের দাম আল্লাহর কাছে অত বেশি যে তুমি বেলাল যখন কসম করে বলেছো আল্লাহর কসম ফজরের টাইম হয়ে গেছে, তুমি বেলালের কসম ঠিক রাখার জন্য আল্লাহ রাতের অংশকে কাটিয়া ফজরের টাইম বানাইয়া দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সামনে আসা যায় না, সামনে একটু খালি জায়গা থাকলেও এটা পূরণ করে বসেন, অন্য ভাইদেরকে বসার সুযোগ দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আজকের মাহফিলকে যেন আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলতেছেন, বেলাল, আসলে ফজরের টাইম হইছে না, ফজরের টাইম হইছে না, কিন্তু তুমি বেলাল যেহেতু কসম করে বলেছ যে আল্লাহর কসম ফজরের টাইম হয়ে গেছে, তুমি বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি যে তুমি বেলালের মর্যাদা ঠিক রাখার জন্য আল্লাহ ফজরের টাইম কাটিয়া, রাতের অংশ কাটিয়া ফজরের টাইম বানাইয়া দিছে। বেলালকে আল্লাহ এত মর্যাদা দান করলেন। নবীজি বলেন, হিসাব নিকাশ শেষ হওয়ার পরে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে সর্বপ্রথম আমি নবীজি জান্নাতে প্রবেশ করব। আমার বাহনের লাগাম থাকবে বেলালের হাতে, সবার আগে বেলাল আমি নবীর বাহনের লাগাম ধরে ধরে জান্নাতে প্রবেশ করব। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য বুঝার ব্যাপার যেটা, এটা হইল
একজন মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে নির্ভর করে মানুষটা তার ভিতরটা বালা কিনা এটার উপরে। ওই মানুষটা যদি কালো হয়, ওই মানুষটা যদি গরিব হয়, ওই মানুষটা যদি মিসকিন মানুষ হয়, অসহায় দরিদ্র ছিন্নমূল একজন মানুষ হয়, কিন্তু তার ভিতরটা যদি বালা থাকে, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক যদি বালা থাকে, ওই মানুষটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় ওই মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি যে মানুষ আল্লাহ তাআলারে বেশি ভয় করে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে আমি আল্লাহকে ভয় করা উচিত ওইভাবে আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করো। নিজের জীবনকে মুসলমানের জিন্দেগি বানাও। মুহতারাম হাজরিনে কেরাম, একজন মানুষের জিন্দেগির আসল কামিয়াবি হইল তার জীবনটা মুসলমানের জীবন বানাইয়া তারপরে কবরে যাইব। ঠিক নিনা বেঠিক? আরো জোরে বলেন ঠিক নিনা বেঠিক? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া মরিও না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের জিন্দেগির আসল টার্গেট হবে যে আমি যেন মুসলমান হইয়া কবরে যাইতে পারি, মুসলমান হইয়া যেন আমি কবরে যাইতে পারি। আমার ব্যবহারটা যেন মুসলমানের মতো হয়, আমার লেনদেনটা যেন মুসলমানের মতো হয়, আমার আমল আখলাকটা যেন মুসলমানের মতো হয়, আমার চলাফেরাটা যেন মুসলমানের মতো হয়। আমার ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানি পর্যন্ত 24 ঘন্টার জিন্দেগি চলবে মুসলমানি তরিকায়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? জিন্দেগি চলবে কোন তরিকায়? মুসলমানি তরিকায়। মুসলমান হইয়া কবরে যাইতে হবে, মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা নোটিশ জারি করেছেন, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না, মুসলমান হইয়া তারপরে কবরের মধ্যে যাও। আমরা সবাই যেন মুসলমান হইয়া কবরের মধ্যে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিনে কেরাম, মুসলমান না হইয়া কোন মানুষ যদি কবরে যায় তাহলে মুসিবত আছে না নাই? আছে না নাই? মুসলমান না হইয়া যদি কবরের মধ্যে যায়, কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গাড়ায় পরিণত হইয়া যায়। জাহান্নামের আগুনের একটা গাড়ায় পরিণত হইয়া যাইব। জাহান্নামের আগুন, আগুন চিনুন নি আপনারা? জি, আগুন খেয়ে খেয়ে চিনুন? হাত তুলুন তো দেখি। সবে চিনুন? চিনুন কোন আগুন? ফেসুগঞ্জের আগুন? কোন গানের আগুন চিনুন? ফেসুগঞ্জের আগুন চিনুন, সিলেটের আগুন চিনেন, দুনিয়ার আগুন চিনেন, জাহান্নামের আগুন চিনেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার কি পরিমাণের বেশি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সারাংশ আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন জাহান্নামের একটা আংরাকে দুনিয়াতে নিয়ে আসার জন্য। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের একটা আংরাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন। দুনিয়ার সাগরের পানির মধ্যে 70 বার এই আংরাকে ভিজাইলেন। কতবার? 70 বার ধুইলেন। 70 বার ওই জাহান্নামের আংরাকে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার সাগরের পানিতে ধোয়ার পরে ওই আংরাটা একটা পাহাড়ের চূড়ার মধ্যে রাখিয়া দিলেন। ওই 70 বার জাহান্নামের আংরাকে সাগরের পানিতে 2 বার পরেও ওই পাহাড়ের চূড়াতে যখন আংরাটা রাখা হয়েছে, ওই পাহাড়
ওই জাহান্নামের আংড়ার পাওয়ার বরদাস্ত করতে পারে নাই, পাহাড় ভেদ করে আংড়াটা নিচের দিকে চলে গেছে, তার দুমাটা উপরের দিকে আসছে। আমরা খামারের ঘরে যখন দা কাছে নিয়ে যাই, খামার যখন এটা লাল করিয়া এরপরে পানি দেয়, একটা দুমা উঠেনি না? উঠে না? দুমা উঠে। ঠিক তেমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের ওই আংড়াটাকে সাগরের মধ্যে 70 বার ধুইয়া এরপরে পাহাড়ের চূড়ার মধ্যে যখন রাখলেন, পাহাড় ওই আংড়াটা 70 বার ধোয়ার পরেও পাহাড় বরদাস্ত করতে পারলো না। পাহাড় ভেদ করে আংড়াটা নিচের দিকে চলে গেল, তার দুমাটা উপরের দিকে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের একটা আংড়াকে 70 বার ধুইয়া পাহাড়ে রাখার পরে আংড়া পাহাড় ভেদ করে নিচের দিকে চলে গেছে, তার দুমাটা যে উপরের দিকে আসছে, ওই দুমা থেকে দুনিয়ার আগুন সৃষ্টি হয়েছে। এবার চিন্তা করে দেখেন, জাহান্নামের একটা আংড়া 70 বার ধোয়ার পরে, এটার পাহাড়ের মধ্যে রাখার পরে এটা নিচের দিকে যাইয়া এটার মধ্যে যদি দুমার মধ্যে থাকি দুনিয়ার আগুন সৃষ্টি হইয়া, দুনিয়ার আগুনের যদি এই পরিমাণের পাওয়ার হয়, তাহলে জাহান্নামের আগুনের পাওয়ার কি পরিমাণের হবে? বুঝার চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই জাহান্নামের ভয়াবহ আগুন, যে মানুষটা মুসলমান না হইয়া কবরের মধ্যে যাবে, ওই মানুষটা কবরে যাওয়ার পরে তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গাড়ার মধ্যে একটা গাড়ায় পরিণত হইয়া যাবে। তার কবরের মধ্যে দাউ দাউ করা আগুন জ্বলতে থাকবে। তার পায়ের মধ্যে জাহান্নামের আগুনের তৈরি জুতার মোজা লাগাইয়া দেওয়া হবে, মাথার মধ্যে জাহান্নামের আগুনের তৈরি টুপি আর পাগড়ি লাগাইয়া দেওয়া হবে, শরীরের মধ্যে জাহান্নামের আগুনের তৈরি পোশাক লাগাইয়া দেওয়া হবে, নিচের মধ্যে যে পালং দেওয়া হবে, পালংটা হবে জাহান্নামের আগুনের তৈরি, উপরে যে নিচে যে তুষক দেওয়া হবে, তুষকটা হবে জাহান্নামের আগুনের তৈরি, উপরে যে লেপ দেওয়া হবে, লেপটা হবে জাহান্নামের আগুনের তৈরি, বালিশটা হবে জাহান্নামের আগুনের তৈরি, চতুর্দিকটাই হবে জাহান্নামের আগুনের তৈরি। মুহতারাম হাজরিনে কেরাম, ওই কবরের মধ্যে যে সাপ বিচ্ছুগুলা আসবে, এক একটা বিচ্ছু উটের গর্দানের চাইতে মোটা মোটা হবে। আল্লাহর নবী বলেন, কবরের ওই সাপ বিচ্ছুগুলার বিষ এত বেশি হবে যে কবরের একটা বিচ্ছু যদি দুনিয়ার মধ্যে একবার শ্বাস ছাড়ে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কোনো গাছ লতা পাতা উঠবে না। কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কোনো গাছ লতা পাতা উঠবে না। কবরের এই বিষাক্ত সাপ আর বিচ্ছু, কবরের এই বিশাল এই আযাব, ডাইনে বামে চতুর্দিকে আগুন, মাথা থেকে পা পর্যন্ত শুধু আগুন আর আগুন, আগুনের পোশাক। এত প্রচন্ড আগুনের মধ্যে বসবাস করা কোন আপনার আমার দ্বারা সম্ভব হইব? জি, আরো জোরে বলেন। ওই আগুন থেকে বাঁচার জন্য, ওই আগুন থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরাও দুজখের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে দুজখের আগুন থেকে বাঁচাও। তুমি নিজেও দুজখের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে দুজখের আগুন থেকে বাঁচাও। নিজে দুজখের আগুন থেকে বাঁচা আর নিজের পরিবার পরিজনকে দুজখের আগুন থেকে বাঁচানোই এটা কার আদেশ? আরো জোরে বলেন, কার আদেশ? আল্লাহর আদেশ। নিজে দুজখের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমিও দুজখের আগুন থেকে বাঁচাও আর তোমার আহালকে, তোমার পরিবারকে দুজখের আগুন থেকে বাঁচাও।